বন্ধুরা, ফুলশয্যার রাতেই এই কি মারাত্মক কাণ্ড! একদিকে মৈনাকের জঘন্য রূপ আর অন্যদিকে মেঘনার চরম প্রতিবাদ। মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেও মৈনাককে চরম অপমান করল আলিয়া। আর এসবের মাঝেই বাড়ি থেকে গায়েব হয়ে গেল মহামূল্যবান দলিল। মৈনাকের পাতা ফাঁদে কি তবে পা দিয়ে ফেলল সবাই, নাকি মেঘনা রুখে দাঁড়াবে এই অন্যায়ের বিরুদ্ধে? আজকের এপিসোডে ঘটে গেল সিরিয়ালের সবচেয়ে বড় ধামাকা। পুরোটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ চমকের পর চমক অপেক্ষা করছে। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। বাংলা সিরিয়ালের আজকের গল্পে যে টুইস্ট আসতে চলেছে তা আপনাদের রাতের ঘুম কেড়ে নেবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আলিয়া আর মৈনাকের ফুলশয্যার রাতে এমন কিছু ঘটল যা কেউ কল্পনাও করতে পারেনি। ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আলিয়া মাথায় চোট নিয়ে বাড়িতে ফিরেছে, কিন্তু মৈনাক তো এক নম্বর ধূর্ত। সে সবার সামনে এমন ভান করছে যেন সে কোনোভাবেই ঘর জামাই হয়ে থাকতে চায় না। ওর এই নাটকের পেছনে আসল উদ্দেশ্যটা কি, সেটা বুঝতে পরিবারের সবার একটু সময় লাগছে। ঠিক তখনই ঘটে যায় আরেক মহাবিপত্তি। আপনারা নিশ্চয় খেয়াল করেছেন ওই বয়স্ক ভদ্রমহিলা কিভাবে হন্যে হয়ে কাঠের বাক্স হাতড়াচ্ছেন। বক্সে বাবার দেওয়া সোনার চেন, রূপোর নূপুর সব আছে, কিন্তু যেটা সবচেয়ে বেশি দরকার সেই মহামূল্যবান দলিলটাই গায়েব। হ্যাঁ বন্ধুরা, দলিল চুরি হয়ে গেছে। আর এই চুরির পেছনে যে মৈনাকের হাত রয়েছে সেটা বুঝতে আর বাকি নেই। কিন্তু আজকের এপিসোডের আসল ধামাকা তো অপেক্ষা করছিল রাতের জন্য। ফুলশয্যার রাত, সুন্দর করে ফুল দিয়ে সাজানো খাট। মৈনাক ভেবেছিল আজ রাতে সে তার সব নোংরা উদ্দেশ্য পূরণ করবে, কিন্তু সে জানে না আলিয়া এখন আর দুর্বল নয়। আলিয়া সোজাসুজি মৈনাককে অপমান করে বলে দেয়, তুমি একটা চরিত্রহীন ফ্রড। মৈনাক জোর করার চেষ্টা করলেও আলিয়া তাকে পাত্তা দেয় না। আর এই পুরো দৃশ্যটা দরজার বাইরে থেকে কে দেখছিল জানেন? আমাদের মেঘনা। মেঘনা সবটা বুঝতে পারে যে মৈনাক কতটা নীচ হতে পারে, আর সহ্য করতে না পেরে মেঘনা সোজা ঢুকে পড়ে সেই ঘরে। মৈনাকের কলার ধরে যেন সত্যিটা বের করে আনতে চায় মেঘনা। পরের পর্বের প্রমোতে আমরা দেখলাম মেঘনার সোজা জানিয়ে দিচ্ছে, আমি যতদিন এই বাড়িতে আছি কোনো অমঙ্গল এই বাড়ির চৌকাট পেরোতে পারবে না। এমনকি বাড়ির পুজোতেও মৈনাককে বসতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেয় মেঘনা। বন্ধুরা, মৈনাক কি এত সহজে হার মানবে, নাকি দলিলের জোরে সে পুরো বাড়িটাই নিজের নামে করে নেবে? মেঘনা কিভাবে বাঁচাবে এই পরিবারকে জানতে হলে চোখ রাখতে হবে আগামী পর্বগুলোতে। মৈনাকের আসল মুখোশ কবে সবার সামনে খুলে যাবে বলে আপনাদের ধারণা? কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানান। বন্ধুরা, মেঘনার এই প্রতিবাদী রূপ আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে এক্ষুনি একটি লাইক করে দিন। বাংলা সিরিয়ালের এমন সব দুর্দান্ত আপডেট, অজানা টুইস্ট আর এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে দারুণ কোনো আপডেটের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।